হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি টিকটকে অনেক পরিমাণ ট্রেন্ডিং এ চলছে। সো এরকম ট্রেন্ডিং ভিডিও কিভাবে এডিট করবেন তার পুরো টিউটোরিয়াল আমার এই ভিডিওটিতে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করতে প্রথমত আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন। সো মিউজিকের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেকেন্ড ভিডিও কথা না বাড়ে তখন ফিরে আসি এন্টার করে। সো প্রথমে আমাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপসটি আছে, অ্যাপসটি এখান থেকে আমরা ওপেন করব। দেন উপরে যে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টের উপরে একটি ক্লিক করব। দেন গ্যালারি থেকে আমাদের মোট 8টি ফটো সিলেক্ট করতে হবে। সো বন্ধুরা, আমাদের পছন্দের ফটোগুলো সিলেক্ট করা কমপ্লিট হলে নিচে দেখুন রেটো নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন এখানে 2 নম্বরে 9:16 যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। দেন প্রত্যেকটা ফটো আমরা এবার স্ক্রিন বরাবর জুম করে দিব। সো বন্ধুরা, জুম করা কমপ্লিট হলে পাশে দেখুন ক্যাপকাটের লোগোটি শো করছে। সো লোগোর উপরে একটি ক্লিক করব। নিচে ডিলিট অপশন আছে, সেখানে ক্লিক করে ডিলিট করে দিব। দেন আমরা মিউজিক অ্যাড করব। এর জন্য নিচে দেখুন অডিও অপশন আছে, এখানে ক্লিক করব। 3 নম্বরে এক্সট্রাক্ট লেখা আছে, এখানে ক্লিক করব। দেন ডেসক্রিপশন বক্স থেকে যে মিউজিকটা আমরা ডাউনলোড করলাম সেই মিউজিকটা আমরা এখানে অ্যাড করে দিব। সো বন্ধুরা, মিউজিকটা অ্যাড করা হলে এবার আমরা প্রত্যেকটা ফটো কাটিং করব। এর জন্য প্রথমবার ফটো লেয়ারের উপরে একটি ক্লিক করব। দেন প্রথমবার ফটোটি আমরা 4.9 সেকেন্ড মাপে কেটে নিব। দেন তারপরে যত ফটো আসছে প্রত্যেকটা ফটো আমরা 0.6 সেকেন্ড মাপে কেটে নিব। সো বন্ধুরা, আমাদের ফটোগুলো কাটিং করা কমপ্লিট হলে এবার ফটো লেয়ার থেকে জুম করব। মাঝখানে দেখুন ট্রানজিশন একটি চিহ্ন আছে, হোয়াইট চিহ্ন, এই চিহ্ন করে একটি ক্লিক করব। দেন এখানে দেখুন ক্যামেরা নামের একটা অপশন আছে, ক্যামেরার উপর ক্লিক করব। এখানে পুলের নামে যে একটি ট্রানজিশন আছে, ট্রানজিশনটি সিলেক্ট করে দেবো। নিচে অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখানে ক্লিক করে ওকে করে দেবো। সো আমাদের ট্রানজিশন অ্যাড করা কমপ্লিট হলে এবার অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথমবার ফটো লেয়ারে ক্লিক করব। নিচে দেখুন অ্যানিমেশন নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে 3 নম্বরে কম্বো লেখা আছে, এখানে ক্লিক করব। দেন ডানের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে এখানে বিচেক টু নামের একটি অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা আমরা প্রথম ফটোতে অ্যাড করে দিব। দেন এরপরে যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আমরা পেন দিলাম টু নামের যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনটা আমরা অ্যাড করে দেব। সো বন্ধুরা, অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট হলে এবার আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো। এর জন্য প্রথমবার ফটো লেয়ারের দিকে যাব। নিচে দেখুন ইফেক্ট নামের একটি অপশন আছে, এই অপশনের উপর একটি ক্লিক করব। দেন ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। উপরে দেখুন অনেকগুলো অপশন শো করছে, এখান থেকে আমরা লেন্স নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে দেখুন মিনি জুম নামের একটি ইফেক্ট শো করছে, ইফেক্টের উপর ক্লিক করব। দেন এটার অ্যাডজাস্টের উপর ক্লিক করব। উপরের স্পিডটা আমরা 10 করে দেব এবং নিচে যে রেঞ্জ আছে এটাকে আমরা 20 করে দেব। দেন ওকে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট হয়েছে। সো এটাকে আমরা টেনে ফটো বরাবর বড় করে দেব। দেন এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করবো। এর জন্য 0.2 এর পরে যে সাদা বিন্দুটি আছে এই বিন্দু বরাবর আমরা লেফট দিকে রাখবো। দেন নিচে ভিডিও ইফেক্ট আছে, এখানে ক্লিক করব। উপরে দেখুন রেট্রো নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবো যে রোলিং ফিল্ম নামের একটি ইফেক্ট আছে, ইফেক্ট উপর ক্লিক করব। দেন ওকে। সো বন্ধুরা, এটাকে আমরা একটু বড় করে দেব। সো আমাদের ইফেক্ট অ্যাড করা কমপ্লিট। এবার আমরা কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করব। এর জন্য নিচে দেখুন ওভারলে নামের একটা অপশন আছে, অপশনের উপর ক্লিক করব। দেন অ্যাড ওভারলের উপর ক্লিক করব। উপরে দেখুন স্টক ভিডিও নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে হোয়াইট কালার যে ইফেক্টটা আছে ওভারলে ইফেক্ট, এটা আমরা সিলেক্ট করে দেব। দেন এই ওভারলে ইফেক্টটা আমরা স্ক্রিন বরাবর রোটেট করে জুম করে দেব।
সো বন্ধুরা জুম করা কমপ্লিট হলে নিচে দেখুন ব্লেন্ড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে দেখুন অল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন ওকে। সো বন্ধুরা এটাকে কেটে আমরা 0.2 সেকেন্ড মাপে কেটে নেব। সো বন্ধুরা এখানে যতগুলো ট্রানজিশন চিহ্ন আছে প্রত্যেকের চিহ্নটা আমরা একটু করে অল দিয়ে কাট করবো। এর জন্য আমরা নিচে দেখুন কপি নামের অপশন আছে, কপির উপর ক্লিক করে যতগুলো চিহ্ন আছে ততগুলো আমরা এখান থেকে কপি করে নেব। নিয়ে প্রত্যেকটি কপি আমরা একটি করে ট্রানজিশন চিহ্নর মাঝামাঝি সেট করে দেব। দেন ওকে। সো বন্ধুরা ভিডিওটি আমাদের তৈরি করা কমপ্লিট। এবার প্লে করে দেখি যে কেমন হলো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অত অল্প সময়ে একটি সুন্দর ভিডিও তৈরি করা আমাদের কমপ্লিট হয়েছে। সো বন্ধুরা এখন এই ভিডিওটি সেভ করবো। এর জন্য উপরে যে তীর এখন চিহ্নটি আছে চিহ্নের উপর ক্লিক করব। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।